দেখো আজ তোমাদের কেশিনাথ স্যারের বইয়ের পেজ নম্বর 220 ক্লাস 7-এর 59 নম্বরের অঙ্কটি সলভ করাবো। দেখো কীভাবে করবো। এখানে দেখো বলেছে এম স্কোয়ার -1, তাহলে দেখো এম এটার সাথে গুণ করে দেবো, এম এন এটার সাথে হবে গুণ, তাহলে মাইনাস এম। দেখো এম স্কোয়ার, হ্যাঁ দেখো মাইনাস এম আছে যেটা, সেটাকে প্লাস এম বানাবো, এম এন প্লাস 1 করবো। এদিকে এম দিয়ে ভাগ করবো, এদিকে এম দিয়ে, তাহলে পুরোটা এম দিয়ে হবে। তাহলে দেখো এটা থেকে এটা কত হয়, এম হবে, এটা থেকে 1 হবে, এটা থেকে এটা এম হবে। আর এদিকে দেখো এটা কেটে যাবে, তাহলে এন হবে প্লাস 1/m হবে। এবার দেখো এম, এই 1 প্লাস এমটাকে এদিকে নিয়ে আসবো, মাইনাস এম এন -1, এটা ফর্মুলায় দেবো। তাহলে এম স্কোয়ার -2 এম ইন্টু 1/m = হোল স্কোয়ার, n - 1 তার হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো এম স্কোয়ার এম কেটে দেবো, -2 এম তার স্কোয়ার =m - 1 তার হোল স্কোয়ার, এটা n হবে। আচ্ছা তাহলে দেখো এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, n - 1 তার হোল স্কোয়ার, -2টাকে এদিকে নিয়ে, এটাই আনসার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ। এবার 60 নম্বরের অঙ্কটি দেখো। এখানে দেখো বলেছে a/b = b/a -2 হলে আমাকে দেখাতে হবে a² / b² + b²/a² এর মান কত, এটাই দেখাতে হবে। এবার দেখো এখান থেকে দেখো a/b এটাকে এদিকে নিচ্ছি, তাহলে ইকুয়াল টু এ থাকলে প্লাস হয়, দিয়ে গেলে সেটা মাইনাস হয়ে যায়, প্লাসটা মাইনাস হয়ে যায়, b/a -2। দেখো আমরা ডাইরেক্ট এর উপরে হোল স্কোয়ার চাপাবো, তাহলে a - b হোল স্কোয়ারের ফর্মুলা হবে, তাহলে a/b তার হোল স্কোয়ার -2 ইন্টু a/b ইন্টু b/a প্লাস b/a তার হোল স্কোয়ার। এটা দেখো -2 স্কোয়ার মানে 4। এটা দেখো ab a কেটে দিলাম, এখানে দেখো a²/b², তাহলে কত হবে প্লাস b²/a²। দেখো এখানে দেখো -2টা আছে, তাহলে 4, এই -2টা এদিকে যাবে, প্লাস হয়ে যাবে 2, তাহলে আমাদের অ্যান্সার হবে a²/b², b²/a² = 6। আশা করি এটা বুঝতে পেরেছো। দেখো কেশিনাথ স্যারের ক্লাস 7-এর পেজ নম্বর 220। দেখো বলেছে x² - y, 61 নম্বর অঙ্কটা বলেছে x² - y = 4xy হলে x² y² x² = 18। এটি বইয়েতে টাইপিং মিস্টেক আছে, বইতে দেখো 6 করা আছে এই জায়গাটা, তোমরা এটা 18 করে নেবা। দেখো x² - y² = 4xy। দেখো এটাকে xy দিয়ে ডিভাইড করবো, তাহলে এটাকে xy দেবো, এটাকেও xy দেবো। ax কেটে যাবে, তো একটা x থাকবে, তাহলে x/y একই হবে, y কেটে যাবে, তাহলে y - y/x, ax কেটে যাবে = 4। দুদিকে হোল স্কোয়ার চাপাবো, তাহলে 4² চাপাবো, তাহলে x/y তার হোল স্কোয়ার -2 ইন্টু x/y 2y/x প্লাস y/x তার হোল স্কোয়ার = 16। কেটে দিলাম, x²/y² -2 প্লাস y² x² = 16। দেখো x²/y² প্লাস y²/x² = 16, এই মাইনাসটা দিয়ে গেলে +2 18। সুতরাং দেখো 18 প্রুভ হয়ে গেল আমাদের। আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ। বন্ধুরা দেখো আজকে কেশিনাথ স্যারের বইয়ে 220 পেজে ক্লাস 7-এ কিছু অঙ্ক করাবো। দেখো 62 নম্বরের অঙ্কটা। দেখো 2x/y, এটাকে দেখো এদিকে নিয়ে আসছি, 2y/x = 3। এবার দেখো দুদিকে আমরা 1/2 দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে দেখো এখানে হবে 2x/2y - 2y/2x = 3/2। এবার দেখো এই 2 কেটে দিলাম, তাহলে x/y y/x = 3/2, এটা হোল স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো x/y তার হোল স্কোয়ার -2 ইন্টু x/y y/x প্লাস x তার হোল স্কোয়ার = 9/4 কেটে দিলাম, তাহলে x²/y² প্লাস x² 9/4 -2টা এইদিকে নিয়ে গেলাম, তাহলে দেখো হবে এটা +2।
এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, 4 দুগুণে 8, তার মধ্যে 9 8 17 এটাই আনসার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 63 নম্বরে অঙ্কটা দেখো বলছে 2a = 3b। দেখো এটা লিখে নিলাম, তো 2a 3b রেখে দিয়ে নিয়ে গেলাম, 3b কিছু নেই মানে এখানে 0, দেখো দুদিকে স্কোয়ার চাপালাম, তো এটা হবে 2a - b হোল স্কোয়ার ফর্মুলা 2a হোল স্কোয়ার minus 2 into 2a into 3b plus 3b the square equal to 0, तो 4a square 2 into 2 4 আর 12, 12ab plus 9b square equal to 0, তো দেখো এটার সাথে এটা মিলে গেল, তো এটা আনসার হবে 0। আশা করি বুঝতে পেরেছো। x minus 1 by x equal to 3 হলে x square plus 1 by x square plus x minus 1 by x এর মান কত? তো দেখো x minus 1 by x equal to 3 হবে, তো দুটো হোল স্কোয়ার চাপিয়ে দেবো, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স প্লাস তার হোল স্কোয়ার 9 কেটে দিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 9 প্লাস 2 এই মাইনাস 2টাকে দিয়ে নিয়ে গেলাম, তাহলে 11 এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 11। এবার এখানে আমরা বলেছি দেখো মান চেয়েছে, দেখো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স হচ্ছে 11, আর দেখো এর মানটা আমাদের দেওয়াই আছে 3, তার অ্যান্সার হবে 14। আশা করি বুঝতে পেরেছো। 65 নম্বর অঙ্কটা দেখো x = a প্লাস 1 বাই a এবং y = a মাইনাস 1 বাই হলে x4 প্লাস y বাই y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার কত হবে? তাহলে দেখো এখানে দেখো x4 প্লাস y বাই y টু দি পাওয়ার 4 মাইনাস 2 স্কোয়ারটা লিখে নিলাম। এবার দেখো এটাকে জাস্ট আমরা ভাঙবো, এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখো এটা আমরা লিখতে পারি এটাকে ভেঙে। আশা করি বুঝতে পেরেছো, লেখা যাবে। তাহলে এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, দেখো এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এটা হোল স্কোয়ার, এটা বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো ভিতরে দেখো আমরা এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই লিখবো, ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছো আশা করছি। তাহলে এবার দেখো এখানে আমরা দেখো আলাদা করে এক্স প্লাস ওয়াইয়ের মানটা বার করবে, দেখো এক্সের ভ্যালু কত আছে আমার এ প্লাস 1 বাই এ, আর ওয়াই ভ্যালু কত আছে প্লাস এ মাইনাস 1 বাই এ, এটা কেটে গেল, তাহলে আমার থাকলো কত 2a। একইভাবে দেখো এক্স মাইনাস ওয়াইটা বার করবো, তো এক্সের মান লিখে দিচ্ছি এ প্লাস 1 বাই এ, মাইনাসের ক্ষেত্রে হচ্ছে মাইনাস এ প্লাস 1 বাই এ, কেটে গেল, তাহলে এ, তাহলে এটা যোগ করলে হবে 2a 2 বাই এ। তারপর এখানে বসিয়ে দিচ্ছি ভ্যালুটা, এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 2a ইন্টু 2 বাই এ, দেখো হোল স্কোয়ারটা আছে, এ কেটে গেল, 2 ইন্টু 2 মানে 4, তার স্কোয়ার মানে 16, এটাই আনসার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 67 নম্বরটা দেখো এক্স প্লাস 1 বাই ইকুয়াল টু হলে এটা দেখাতে হবে আমাকে এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস 4। এখানে দেখো আমরা জানি এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু বি, এই ফর্মুলা আমরা ইউজ করবো এখানে, ঠিক আছে। এবার দেখো আমরা সেইভাবেই করবো, এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে, তাহলে মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স, তাহলে এটা হবে তোমার এ স্কোয়ার মাইনাস এটা কেটে দেবো, পুরো 4 থাকবে এ স্কোয়ার মাইনাস 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে করতে হবে এটা।